হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু ছাড়া রুই মাছের ঝোল। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। তাহলে চলুন আমার রেসিপির সঙ্গে সঙ্গে আপনারাও থাকুন। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, তার মধ্যে অর্ধেক একটা মুড়ো আর একটা লেজা রয়েছে, আর রয়েছে 4 পিস গাদা মাছ। মাছের মধ্যে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ ভালো করে মাখিয়ে নিব। মাছের মধ্যে লবণ হলুদটা মাখালে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে সব মাছ আস্তে আস্তে করে দিয়ে ভেজে তুলে নিব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমি এখানে কিভাবে রান্না করছি আপনারা সঙ্গে থাকুন। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। ওই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে অল্প একটু অল্প একটু আদা কুচি, তার সঙ্গে রসুন, একটা পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা, অল্প কিছু গোলমরিচ, সঙ্গে নিয়েছি অল্প কিছু রাই, তার সঙ্গে নিয়েছি হাফ চামচের মতো ধনে, হাফ চামচের মতো জিরে, আর 1 চামচের মতো শুকনো লঙ্কা। তার সঙ্গে রয়েছে 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল। এইটা একটু আমি পেস্ট করে নিব। এই রেসিপিটা তৈরি করার জন্য এই পেস্টটাই জরুরি, কেন এই পেস্টটাই দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাহলে এখানে মাছগুলো আমি 2 পিঠ লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা আলু ছাড়া একবার হলেও রুই মাছের ঝোল তৈরি করে খেতে পারেন, কিন্তু টেস্ট খুব ভালো হয়। অনেকে আবার আলু পছন্দ করেন, অপশনাল, যে যেরকমভাবে আলু দিয়ে রান্না করবেন সেইভাবে টেস্ট হবে। এইখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে অল্প কিছু তেল নিয়ে 2টো শুকনো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো 4 পিস করে কেটে নিলাম। টমেটোটা গলে যাওয়ার জন্য এখানে আমি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, তার সঙ্গে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষানোর পর এখানে আমি 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব টমেটোটা গলে যাওয়ার জন্য। ঢাকা খুলে কিছু ধনেপাতা কুচি অ্যাড করলাম, ওটাকে দিয়েও আবার ভাজা ভাজা করে নিব। তারপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, তরকারির আসল টেস্ট বা আসল স্বাদ আসবে এই মশলার সাহায্যে। তাহলে আমি এই মশলাটায় কি কি দিয়েছি আপনাদের আগেই বলেছি। ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে একসঙ্গে আমি এখানে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষাবো। এই পেস্টটা দিলে তরকারিটা একটু ঘন হয়। তাহলে চলুন বন্ধুরা, এইভাবে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি গরম জল অ্যাড করলাম। গরম জলটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব।
জলটা কমে গেছিলো, আবার একটু জল অ্যাড করলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সবার আগেই নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। তাহলে এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আবারও কিছুক্ষণের মতো আমি এখানে ফুটিয়ে নিব। তাহলে এইভাবে আমার রেসিপিটা এখানে হয়ে যাবে। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।